হ্যালো তন্ময়, আমি কখন থেকে রেজিস্ট্রারি ম্যারেজ অফিসের সামনে দাঁড়িয়ে আছি। তুমি কখন আসবে? আর তোমার ফোনটা কখন থেকে বেজে যাচ্ছে, ধরছিলে না কেন? আমি আসতে পারবো না। আগে ভাবা উচিত ছিল তোমার। আজকে আমাদের বিয়ে, আমি অলরেডি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি রেজিস্ট্রারি ম্যারেজ অফিসের সামনে, তুমি বলছো আসতে পারবে? ঠিকই বলছি, আমি আসতে পারবো না। আমার বাবা শর্ত দিয়েছে, যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে বাবা বিষ খেয়ে আত্মহত্যা করবে। তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আজকে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, এখন সে বলছে আমাকে বিয়ে করতে পারবে না। বিয়ে করলে নাকি তার বাবা বিষ খেয়ে আত্মহত্যা করবে। এখন আমি কোথায় যাব, কি করবো? আজকে আমারও বিয়ে হওয়ার কথা ছিল, সেও বলেছে বিয়ে করতে পারবেন। আমাদের দুজনেরই দেখছি একই সিচুয়েশন। এদিকে আমার বুড়ো দাদু খুব অসুস্থ, ওনার শেষ ইচ্ছা নাতিবউ দেখবে। তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা দুজনকে বিয়ে করলে কেমন হয়? আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি, আর ফিরে যেতেও পারবো না। এখন কোথায় যাব, কি করবো, কিছু বুঝতে পারছি না। আমারও মনে হয় এটাই ঠিক হবে, বিয়ে করে নেই। তাহলে চলো বিয়ে করে দুজনে বাড়ি চলে যাই। ঠিক আছে, তাহলে চলো। এখন তোমার শরীর কেমন আছে? এখন একটু ভালো লাগছে। আর সাথে ওটা কে? তোমার নাতি বউ, আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। দাদু ভাই, ঠিকই করেছো তুমি। এখন আমার শেষ ইচ্ছাটা পূরণ হবে। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম তনিমা। দাদু, মা বাবা কোথায় আছেন? দেখছি না যে। আচ্ছা মা, তোমার ঘরে কে কে আছে? আর তোমার বাবা কি করেন? আমার আপন বলতে কেউ নেই। এরকম বলো না মা, এই ঘরের বউ হয়ে এসেছো, তো আজ থেকে আমরাই তোমার আপনজন।